উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যেখান থেকে দেখছেন এসএটিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রমজান উপলক্ষে আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমেন্ট সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনে বেশ কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। সুপ্রিয় দর্শক, আমরা 27 জন প্রতিযোগী নিয়ে শুরু করেছিলাম। এখন চলছে কম্পিটিশন রাউন্ড। এই রাউন্ডে মোট 9 জন প্রতিযোগী লড়াই করছে। এই 9 জনের মধ্যে 6 জন যাবে কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। দর্শক, প্রতিদিন একজনকে আমরা বিদায় জানাই এবং তার জন্য থাকে গিফট হ্যাম্পার। আর তাদের তিলাওয়াতকে বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের মাঝে আছেন বিশিষ্ট কারি। আমাদের সাথে আছেন প্রধান কারি হিসেবে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান হাফেজ কারি নাজমুল হাসান, এবং সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রশিক্ষক জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, এবং আমাদের মাঝে আছেন কারি সাইফুল ইসলাম পারভেজ, যিনি বাংলাদেশ বেতার ও বিটিভিতে নিয়মিত কোরআন তিলাওয়াত করে থাকেন। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি কি নির্দেশনা রয়েছে সে বিষয়গুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার। আর সেটি আমাদের বলবার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন, ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। শাইখ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এই আয়োজনকে আলোকিত করতে আমাদের সাথে 2 জন সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আছেন মোহাম্মদ সাখাওয়াত হোসাইন হাওলাদার, চেয়ারম্যান ক্লাস 1 ড্রিমস লিমিটেড, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে মোহাম্মদ জাকারিয়া সিডিসিএস, ম্যানেজিং ডিরেক্টর, সেক্রেটারিয়েট, ইসলামী ব্যাংক পিএলসি। স্বাগত আপনাকেও। দর্শক, চলুন কথা না বাড়িয়ে কোরআনের সুরের মূর্ছনায় হারিয়ে যাই। আমাদের আজকের প্রথম প্রতিযোগী বন্ধু শাহাদাত হোসাইন সিয়াম ও আমাদের ঢাকার বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। শাহাদাত হোসাইন সিয়াম, তুমি তো জানো যে এই কম্পিটিশন রাউন্ডে তোমার চয়েসে তুমি পড়তে পারবে না। আমাদের বিজ্ঞ বিচারক তোমাকে যে আয়াত পড়তে বলবেন সেখান থেকেই পড়তে হবে, কেমন? শাহাদাত হোসেন সিয়াম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকের এই রাউন্ডে আমি তোমাকে যে আয়াত পড়তে বলবো সেটা পড়তে পারবে? সূরা আনকাবুত 56 থেকে 63 আয়াত পর্যন্ত তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون
والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم সিয়াম আল্লাহ কবুল করে নিক, সবাই বলে আমিন। তোমার তিলাওয়াত কেমন লাগলো আমাদের সম্মানিত বিচারক তাদের কাছ থেকে জেনে আছি। সম্মানিত প্রধান বিচারক, মাশাআল্লাহ, শাহাদাত হোসেন সিয়াম, তোমার তেলাওয়াত শুনে, তোমার কণ্ঠ শুনে আমার কাছে মনে হয়েছে যেন আমি ইরানের ছোট ছোট বাচ্চারা যেই মানের তেলাওয়াত করে আমি তাদেরই তেলাওয়াত শুনতেছি এমন মনে হচ্ছিল। এই পর্যায়ে এসে
আমি তোমার কাছ থেকে আরও ভালো কিছু আশা করেছিলাম। তুমি এখানে এক জায়গায় একটু ভুল করেছো এবং তাজবিদে আমার মনে হয় তোমার আরও বেশি মনোযোগী হওয়া উচিত। তোমার যে কণ্ঠ, মাশাআল্লাহ, কষ্ট হচ্ছে আমার যে তোমার নাম্বার আমাকে কাটতে হচ্ছে। মাদ গুন্নার ব্যাপারে তোমাকে আমি আর কি বলবো, এগুলো ঠিক করে নাও, ভালো মানের কারি হতে পারবে তুমি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে সম্মানিত কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ, শাহাদাত হোসেন সিয়াম, বরাবরই তুমি ভালো তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শোনার মতো তেলাওয়াত। বাকি এখন সেমিফাইনাল চলতেছে, তো এই মুহূর্তে এসে একটু সতর্কতার সাথে তেলাওয়াত করা দরকার ছিল। তো আমার চোখে যেটা ধরা পড়েছে, আরও যারা বিচারক ছিল, লা তাহমিলু রিজকুহা, তুমি লামটা কিন্তু টানো নাই, সেখানে লা তাহমিলু বলেছো, ঠিক আছে? এই বিষয়গুলি একটু নজর দিতে হবে। আর যেহেতু এখানে আমরা বিচার কার্য করতেছি, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে দেখতে হয়। সম্মানিত বিচারক। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তোমার তেলাওয়াত যখন শুনি তখন আরও শুনতে মনে চায়, যখন শেষ করে দাও তখন একটা আফসোস লাগে, যদি আরেকটু শুনতে পেতাম, যদি আরও পড়তে হৃদয় আরেকটু জোড়াতো, ইমান আরেকটু বৃদ্ধি পেত। আমার মনে হয় দর্শকদের একই অবস্থা। তো ওস্তাদ যে কথাগুলো বললেন, তুমি খুব মনোযোগ দিয়ে এগুলো চেষ্টা করো। লা তাহমিলু নয়, লা তাহমিলু রিজকাহা। হ্যাঁ, এরপরে এক জায়গায় তোমার ওয়াকফে আয়াদা ওয়া আমিলুস সালিহাত থেকে নিয়েছো, মোটামুটি ঠিক আছে। লানুবাউবিআন্নাহুম থেকে নিলে আর সুন্দর হতো। এরপরে এক জায়গায় মনে হয় নিঃশ্বাস একটু ছুটে গেছে, তুমি নিয়েছো। এইগুলো একটু খেয়াল করে পড়লে, আরও কিছু কিছু বেশ জায়গায় আছে আমি টুকে রেখেছি, এগুলো খেয়াল করে পড়লো, আশা করি আরও ভালো করতে পারবে। কোরআনকে আরও তেলাওয়াত করতে হবে, যেন সুর তুমি সুন্দর করে দিতে পারো। এই জন্য তোমাকে আগে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। দর্শক, যে আয়াতে কারিমা আমরা শুনেছি, কোরআনের বিভিন্ন জায়গায় তো একই কথা ছড়িয়ে ছিটিয়ে আছে বারবার, কয়েকবার, কিন্তু যে আয়াতগুলো এখন আমরা শুনেছি, এখানে যেন আল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা একেবারে প্লেস করেছেন আজকের এই পঠিত আয়াতে। আমরা খুব সারাংশ আকারে শুনব মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। আজকের এই সূরা আল আনকাবুতের তেলাওয়াতকৃত আয়াতগুলোর প্রথমটিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আহ্বান জানিয়েছেন, আমার পৃথিবীটা অনেক প্রশস্ত, অতএব আমারই ইবাদত করো। এক দেশে যদি সমস্যা হয়, ইমিগ্রেশন করো, হিজরত করে চলে যাও আরেক দেশে, সেখানে ইবাদত করো। পৃথিবীতে ইবাদতের কোনো স্থান অভাব নেই, একখানে না একখানে পাবেই সেটা। দ্বিতীয় আয়াতে বলেছেন যে মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে, আবার আমার কাছে ফেরত আসতে হবে, সেখানেও ভূমি আছে, জান্নাতের ভূমি আছে রেডি তোমাদের জন্য। আমার কত চাও, কত নেবা তুমি, সব রেডি তোমার জন্য। আসো, তুমি আমার ইবাদতের পথে যদি আগুয়ান হও, দুনিয়াও পাবে, দুনিয়াতে অভাব হবে না, আর আখিরাতে অনন্ত লোকে তো আমার ভূমির কোনো অন্ত নেই, সেটা তুমি পাবে। আর যারা পরকাল অবিশ্বাসী, তাদের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করেছেন, এদেরকে যদি প্রশ্ন করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, আকাশ চন্দ্র সূর্যগুলো কে নিয়ন্ত্রণ করেছেন, তো তারা বলবে আল্লাহই তো করেন। তাহলে তোমরা মূর্তি পূজা করো কেন? তোমাদের এই বানানো মূর্তি এগুলো কী করেছে? আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, সূর্য চন্দ্র নিয়ন্ত্রণ করে এরা। এসব অথর্ব পঙ্গু মাবুদের পেছনে তোমরা এত সবল সুস্থ মানুষেরা কেন তোমরা এই ইবাদতগুলো দিচ্ছ? প্রশ্ন করেছেন। আসলে কোরআন তো একটা বিষয়কে বারবার বলে। কেন বলে? মানুষের ভুলে যাওয়া মন, বারবার না বললে এরা ভুলে যায়, মনে রাখে না, থাকতে পারে না। এই জন্য ওয়ালে যেমন একটা তার কাটা ঠুকঠুক করে 10-12টা ঘা মেরে গাঁথতে হয়, আল্লাহ যেন ঠুকঠুক করে ঘায়ের পর ঘা, উপদেশের পর উপদেশ দিয়ে দিয়ে আমাদের অন্তর মধ্যে এটা গেঁথে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কোরআনের এসব শিক্ষা গ্রহণ করার। দর্শক, সময় হচ্ছে একটা বিরতি নেবার, আসছি খানিকক্ষণ বাদে ইনশাআল্লাহ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। এই পর্যায়ে আমরা ডেকে নিব খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সালকে। আসছে আরাফাত ইসলাম ফয়সাল। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।
আলহামদুলিল্লাহ, অনেকগুলো পর্ব পেরিয়ে তুমি আজকের এই পর্বে এসেছো। তো আজকে তোমাকে আমরা যেখান থেকে তেলাওয়াত করতে বলবো সেখান থেকে পড়তে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকে তুমি সূরা আহকাফের 11 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي
صالحا وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين صدق الله العظيم. এই যে কোরআন, এখানে ইনস্ট্যান্ট পড়ে কোত্থেকে কত রকম সুরের সন্নিবেশন ঘটে, আর তার হৃদয়কে শুধু ভাবায় নয়, হৃদয়কে কাঁদায়, হাসায়, স্বপ্ন দেখায়, ভালোবাসায়। এ তো কেবলমাত্র কোরআনেরই শক্তি। আর কোন শক্তি আছে যে শক্তির বলে একটা ইনস্ট্যান্ট কোনো একটা বিষয়কে একেবারে ইনস্ট্যান্ট সুর দেয়া সম্ভব? কোরআন ছাড়া আর কোনো কিছুতে আছে কি? আমরা সম্মানিত বিচারকদের কাছে শুনবো মূল্যায়ন। এই পর্যায়ে এসে আমরা যাদের তেলাওয়াত শুনছি প্রত্যেকের তেলাওয়াত প্রায় কাছাকাছি, একই মানের। এখানে আমরা পার্থক্য করি কার অক্ষর স্পষ্ট হচ্ছে, কার একটু অস্পষ্ট হয়ে গেল, কার মাদগুন্না কম হলো, এগুলোর মধ্যে পার্থক্য করি। তো এগুলো একটু লক্ষ্য রাখতে হবে। কোথাও কোথাও মনে হয়েছে হা এবং অন্যান্য অক্ষরগুলো অস্পষ্ট থেকে গেছে, আমরা এগুলোর মধ্যেই পার্থক্য খুঁজব। তোমরা লক্ষ্য রাখবে, সামনে থেকে আরও সতর্ক হবে ইনশাআল্লাহ। কারি সাইফুল ইসলাম পারভেজ। মাশাআল্লাহ। আরাফাত হোসেন ফয়সাল, উস্তাদ যে ভুলগুলি ধরে দিচ্ছে সেগুলো সংশোধন করতে হবে। তুমি আরো ভালো করো, সামনে এগিয়ে যাও। জাযাকাল্লাহ। সম্মানিত বিচারক কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। উস্তাদের সাথে সুর মিলিয়ে, যেহেতু এই পর্ব চলে আসছে, এগুলো কঠিন পর্ব এখন তোমাদের জন্য, খুব হুঁশিয়ারির সাথে চলতে হবে। আরবাঈন, এক জায়গায় থেমে গেছো তুমি। হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈন সানা বলে ফেলে পূর্ণ হয়ে যেত আরবাঈন সানা। এরপরে তোমার ইয়াদা মোটামুটি ঠিক ছিল। এরপরে বিওয়ালিদাইহি, এই হাটা আমি শুনতে পাইনি তোমার কাছ থেকে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এটা হাটা আরও পরিষ্কার হওয়া দরকার ছিল। মাশাআল্লাহ। ফিহা, আরও কিছু কিছু জায়গায় আছে, এগুলো খুব সতর্ক হতে হবে, স্পষ্ট হইতে হবে। তাজবিদ সবার আগে, এটা মনে রাখতে হবে। মাকামাতের আগে তাজবিদ, তাজবিদের গুরুত্ব সবচেয়ে বেশি এবং নাম্বারও তাজবিদে বেশি। এরপরে ওয়াকফে ইয়াদা, এরপরে মাকামাত। আগে তাজবিদ, এটাকে বলে হুকুম। এরপরে হলো ওয়াকফুল ইয়াদা, ওয়াকফ ইবতিদা, এবং হলো এরপরে মাকাম। এই বিষয়গুলো খেয়াল করে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, তোমাকেও তৌফিক দান করুন সুন্দর করে পড়ার। আমিন। দর্শক চলুন এবারে আমরা শুনবো পঠিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি বার্তা রেখেছেন। প্রথম আয়াতে আল্লাহ বলেছেন যে কাফেরা যখন মুমিনদেরকে সম্মুখে পায়, তারা বলে যদি এদের ঈমান ইসলাম যদি ভালো হতো তাহলে সেটা আগে আমরাই পেতাম, কিন্তু যেহেতু এরা আগে পেয়েছে, গরিব দরিদ্র লোক, তাহলে বুঝে গেল জিনিসটা ভালো না। তা আল্লাহ বলছেন যে আসলে যারা যেটা বুঝে না, সেটা না বুঝার কারণে সেটা দুশ্মন হয়। তো সেই জন্য এটা হয়েছে, অজ্ঞরা ইসলামের সাথে দুশ্মনী পোষণ করার কারণে এইসব উক্তি তারা করে। আল্লাহ বলেছেন যারা রব্বুন আল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করে একবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত এর উপরে অটল অবিচল রয়েছে, তাদের না কোনো ভয় আছে, না কোনো তাদের দুশ্চিন্তা আছে। ভয় তো আসবে শিরিক যদি করে, তাহলে দুশ্চিন্তা আসবে যদি তারা অপরাধ করে, তাহলে তো তাদের কোনো শিরিকও নাই, অপরাধও নাই, অতএব টেনশনও নাই, তাদের কোনো ভয়ও নাই। এরা হলো জান্নাতবাসী, যারা চিরস্থায়ী জান্নাতে থাকবে তাদের কর্মফল হিসেবে। তারপরে আল্লাহ তাআলা এখানে আসলে কোরআনিক একটা অভ্যাস, যেখানে আল্লাহর ইবাদতের কথা আসে সেখানে প্রায় জায়গাতেই মা বাবার সেবার কথা আসে। কারণ মানব অস্তিত্বের সাথে স্রষ্টা হিসেবে আল্লাহ জড়িত, আর সেই অস্তিত্বের মাধ্যম হিসাবে মা বাবা জড়িত। এই জন্য অস্তিত্ব দানকারী যিনি আল্লাহ, তারও মন রক্ষা করতে হবে ইবাদতের মাধ্যমে। অস্তিত্বের উসিলা যারা হয়েছেন মা বাবা, তাদেরও মন রক্ষা করতে হবে তাদের সেবার মাধ্যমে। সেই প্রসঙ্গটি এখানে আল্লাহ নিয়ে এসেছেন। তো মা বাবা যদি তওবা করে মুসলিম হয়ে যায়, সন্তানও তাদের পথ অনুসরণ করে স্বভাবত। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। সময় হচ্ছে একটা বিরতি নিবার, ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন।
সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আমান সিমের সৌজন্যে সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। এই আয়োজনকে আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, রহিম স্টিল, বসুন্ধরা খাতা, ইসলামী ব্যাংক বাংলাদেশ, রুহ আফজা, সজীব গ্রুপ, বিআরবি হসপিটাল। গিফট পার্টনার উডনেস্ট রেস্টুরেন্ট। ফুড পার্টনার আল কাদিরিয়া লিমিটেড। ট্যুর পার্টনার প্রবাসীর হেলিকপ্টার, 5 স্টার এভিয়েশন বিডি ট্রাভেলস এজেন্সি এবং আবাবিল হজ গ্রুপ। দর্শক, একে একে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের সেরা কারি আপনাদের উপহার দেব বলে। আজকের এই আয়োজনের শেষ প্রতিযোগীকে ডেকে নেব, ও আমাদের গাজীপুরের বন্ধু মোহাম্মদ মইনুল ইসলাম। আসছে মইনুল ইসলাম। সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। মইনুল ইসলাম, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তেলাওয়াত করার জন্য প্রস্তুত? জি ইনশাআল্লাহ। আমি যেখান থেকে বলবো সেখান থেকে পড়তে পারবে? জি ইনশাআল্লাহ। তুমি সূরাতুল আরাফের 1 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وكأين من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. وكم من قرية أهلكناها فجاءها بأسنا بياتا أو هم قائلون. فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا
فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون صدق الله العظيم সম্মানিত বিচারক মইনুল ইসলাম, এই পর্যায়ে এসে এই ধরনের ভুলের ক্ষমা নেই। তোমাকে আরও লক্ষ্য করে আরও খেয়াল করে পড়া উচিত ছিল। আর অক্ষরগুলো উচ্চারণের ক্ষেত্রে আরও স্পষ্ট করে মুখটাকে খুলে পড়তে হবে। তোমার প্রত্যেকটা আয়াত অক্ষরগুলো মনে হচ্ছে ভেতরে থেকে যায়। মুখ খুলে আরও স্পষ্ট করে পড়বে। সম্মানিত বিচারক, সাউদ শুরাইম একবার তারাবির নামাজে পড়তেছেন, সূরা ফাতিহা শুরু করেছেন, আলিফ লাম মিম পড়ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই জায়গায় হুদাল লিল আলামিন কয়েকবার পড়ছেন। পিছন থেকে লোকমা দেওয়ার পরেও ওনার তেলাওয়াত ঠিক হয়েছে। এটি কোরআনের বৈশিষ্ট্য। মন খারাপের কিছু নাই, ঘাবড়ানোর কিছুই নেই। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আল্লাহ পাক তোমাকে দেশের জন্য সম্মান বয়ে আনার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় দর্শক, চলুন এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ রেখেছেন জেনে আসি মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম শায়েখের কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সূরা আল আরাফের আয়াতগুলোতে আজকে যে মেসেজগুলো রয়েছে, আসলে আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মাঝখানে একটা অঞ্চল, যেখানে এমন সব লোকেরা অবস্থান করবে সাময়িকভাবে, যাদের না জাহান্নামের ফয়সালা হচ্ছে না জান্নাতের ফয়সালা হচ্ছে, দোদুল্যমান অবস্থায়। তো এখানে প্রথমে যেটা আল্লাহ বলেন আলিফ লাম মিম সাদ, এগুলো হলো হরফে মুকাত্তাত, এগুলোর তরজমা তাফসির আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা এখানে আমাদেরকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আর তারপরে যে তথ্য দেওয়া হয়েছে যে হে মুহাম্মদ, এটি একটি কিতাব যেটা তোমার প্রতি নাজিল করা হয়েছে। এটা কোনো হেয়ালি না, কল্পিত কল্পনা নয়, এটি বাস্তব সত্য কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেহেতু তোমার অন্তরে কোনো রকমের কোনো সংকীর্ণতা, সন্দেহ ইত্যাদি থাকবে না, থাকা উচিত নয়। কোনো রকমের সংকুচিত তুমি হবে না, প্রসন্ন থাকো, কারণ এটা তোমার রব তোমাকে দিয়েছেন। এটা দিয়ে তুমি, এর জ্ঞান দিয়ে তুমি বিভিন্ন জাতিকে সতর্ক করবে, এবং যারা ঈমান আনবে তাদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণিকা। তারপরে আল্লাহ বলছেন, হুমকি দিয়েছেন এখানে, যদি এই কোরআনকে স্বীকার না করো তাহলে অতীতের এক্সাম্পল রয়েছে, বহু জাতি জনপদকে আমি গুড়িয়ে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তারা যখন ঘুমিয়েছে তখন আযাব এসে গেছে, অথবা তারা যখন দুপুরের একটু ক্লান্তি হারা একটু আরাম এসেছিল তখন আযাব তাদের উপরে নাজিল হয়েছে। তোমাদের উপরে এমনটা হতে পারে। আমরা বর্তমান যে যুগে আছি, এই যুগের জন্য কিন্তু এই হুমকিটা মারাত্মকভাবে কার্যকর হতে পারে সামনে। তো যখন আমার আযাব এসে গেছে তখন তাদের দাবি একটাই যে আমরা জালেম ছিলাম, আমরা ভুল করেছি, আল্লাহ মাফ করো। তো শাস্তি এসে গেলে আর ক্ষমা নাই। অতএব ক্ষমা যদি পেতে চাও আগে আমার কাছে ক্ষমা চেয়ে নাও। তো যাদের প্রতি আমি রাসূল প্রেরণ করেছি কিয়ামতের দিন, তাদেরকে আমি জিজ্ঞাসা করব তোমরা কি জবাব দিয়েছিলে। যারা রাসূল ছিলেন তাদের থেকেও আমি জবাব নেব যে এরা তোমাদের সাথে কী ধরনের আচরণ করেছেন, মেনেছিল কি না তোমাদেরকে। তো আমি সব কিছুই বয়ান করব সেদিন হাসরের মাঠে। আমি তো অনুপস্থিত ছিলাম না, আমার সব কিছুই তোমাদের সব কিছু আমার দৃষ্টির গোচরীভূত আছে, আমি সব দেখতে পাচ্ছি তোমাদের। অতএব যাদের পাল্লা ভারী হবে হকের কারণে, সত্যের কারণে, তারা সেদিন সাকসেসফুল হবে। আর যাদের পাল্লা হালকা হবে বাতিল, অসত্য, মিথ্যা, কুফরি, শিরকের কারণে, তারা তো জাহান্নামে পতিত হবে। তারা আমার আয়াতকে জুলুম করেছে। এই জন্য আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক, বিজ্ঞ বিচারক হিসেব করছেন, দুজন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে আমরা বিদায় জানাবো।
এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি পূর্ববর্তী দুজন কারিকে। দর্শক, কোন দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল রাউন্ডে জানবো। তার আগে আমাদের সাথে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন তাদের কাছ থেকে মূল্যায়ন জেনে আসি আমাদের প্রোগ্রাম এবং আমাদের পারফর্মারদের তিলাওয়াত সব মিলিয়ে। প্রথমেই আসতে চাই মোহাম্মদ সাখাওয়াত হোসেন হাওলাদার, আপনার কাছে। রমজান মাসে আমরা সবাই কোরআন প্রেমিক। এখন এই যে যারা আজকে তেলাওয়াত করলো তাদের কত আমরা সম্মান করতেছি, এই যে আমরা আজকে টেলিভিশনে প্রোগ্রাম হচ্ছে, কত আয়োজন। কিন্তু আমার প্রশ্ন হলো, রাষ্ট্রীয়ভাবে একজন কোরআন হাফেজের স্বীকৃতি কি? এটা কি আদৌ আমরা কখনো চিন্তা করেছি? একজন কোরআনে হাফেজ যখন পরিপূর্ণ একটা সার্টিফিকেট পায় তখন রাষ্ট্র তাকে কি স্বীকৃতি দিচ্ছে? অথচ আমাদের কিন্তু 90% মুসলমানের দেশ। আমরা তাদেরকে দাওয়াত করতেছি, অনুষ্ঠান করতেছি, সবই করতেছি। এটা কি আদৌ কি সমুচীন হচ্ছে? আমি জানি না আজকে এই পবিত্র রমজান মাসে কারা এই প্রোগ্রামটা দেখছেন। সংশ্লিষ্ট যদি কেউ দেখে থাকেন আমি এটা বিবেচনা করার জন্য বলবো। এই যারা আজকে পারফর্মার অত চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনকে অর্থসহ, এই যে এই প্রোগ্রামটা অর্থসহ এবং তাফসির সহ, আমি আরও অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, কিন্তু এটি একটি এক্সেপশনাল ওয়ান প্রোগ্রাম। আমি এটা খুব ভালো যে কোরআনকে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এটাকে টাইটেল রেখে যে সাউতুল কোরআন এই প্রোগ্রামটা কন্টিনিউ করুক, এর শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ জাকারিয়া সিডিসিএস, আপনার কাছে জানতে চাই। আজকে আমি অত্যন্ত আনন্দিত। আমি পবিত্র কোরআনের পাখিদের আমি অত্যন্ত সুরলিত কণ্ঠে আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয় এবং কোরআনের যখন আমাদের ছোট্ট বন্ধুরা তেলাওয়াত করতেছিলেন মনে হচ্ছিল কোরআন যেন নাজেল হচ্ছিল, এত সুন্দর তেলাওয়াত। আমার বারবার গায়ের লোম মানে দাঁড়িয়ে যাচ্ছিল যে কোরআন যখন সম্মানিত হুজুর এই কোরআনের বিভিন্ন বিষয় যেগুলো পঠিত আয়াতের উপরে যখন ব্যাখ্যা করলেন তখন আমরা আরও বুঝতে পারলাম যে আসলে কোরআন আমাদের কাছে কি মেসেজ দেয়। এবং এখান থেকে যে আমরা যদি আমাদের এই কোরআনের শিক্ষাটাকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবার জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাজনৈতিক জীবনে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কোরআন যে পৃথিবীতে আগমন, এই কোরআনের আগমনের যে উদ্দেশ্য এটা সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, অপেক্ষার পালা শেষ। আমাদের সম্মানিত বিচারকদের দেয়া রায় অনুযায়ী আজকের পারফর্মার অব দ্য ডে আমাদের খুলনার বন্ধু আরাফাত ইসলাম ফয়সাল। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, একজন বন্ধুকে আমরা বিদায় জানাবো, তবে এ বিদায় সারা পৃথিবী যেন সে জয় করতে পারে সেই বিদায়। আর তাদের জন্য থাকছে গিফট, পাঠিয়েছেন সজীব গ্রুপ, বসুন্ধরা খাতা এবং সেই সাথে আমান সিমেন্টের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে না মঈনুল ইসলাম, আমাদের গাজীপুরের বন্ধু। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ যেন আপনাকে অনেক বড় করেন। আমিন, আমিন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল নতুন পর্বে নতুন নতুন কেরাত আর আল্লাহ তাআলার পক্ষ থেকে অমীয় বাণী শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।